ছেলেটা এখনো উঠলো না, 8টা বেজে গেল। ওর আব্বা এসে আবার অফিসে যাবে, এসে তো আমাকেই বকাবকি করবে। রিয়াজ, রিয়াজ, ওঠ ওঠ, আগে ওঠ। মা, আর একটু ঘুমাতে দাও। তোর আব্বা অফিসে যাবে, তাড়াতাড়ি বাজার থেকে সবজিটা নিয়ে আয়। কি সবজি? আমি কখনো বাজার করেছি? এত বড় হয়েছিস, বাজার করাটা তো শিখতে হবে। তার উপর তোর আব্বা কি অফিসে যাবে, তাড়াতাড়ি যা। দূর, তোমরা না। যা শোনা আমার বাবু আমার। ঠিক আছে, যাচ্ছি। কি হয়েছে বড় মা, তুমি ওকে মারছো কেন? মারবে না, পুজো করবে। এই ছেলের জন্য যদি একটা জিনিস ঠিক থাকে, গাছে কয়েকটা পেয়ারা ধরেছিল, তার মধ্যে একটা ছেড়ে চলে এসেছে, বাপের মতো চোর হয়েছে। কথাতেই তো আছে, রক্তের কথা বলে। ওকে ভালো করে বলে দিস, এবার যদি আমার কোনো জিনিসে হাত দেয়, ওর হাত আমি ভেঙে দেবো। এই জানোয়ার, তোকে ওদের কোনো জিনিসে হাত দিতে নিষেধ করিনি। আমি পেরেছি নাকি? শিয়াল মিস্টার আমাকে পেরেছিল। তুই তো ভালো করে জানিস, যে যাই করুক না কেন, আমাদের গাড়ি দোষ পড়বে। আমার কোনো দোষ ছিল না, আমাকে গালি গালি মারলো। কাঁদিস নি, ঘরে বাসি ভাত ঢাকা আছে, খেলিস। আমি বাজারে গেলাম। কি ব্যাপার, আপনি আপনার জিনিস আমার জায়গায় রাখছেন কেন? তোর মাল কোথায় রাখবে তুই জানিস। এই কাজটা কিন্তু ভালো হচ্ছে না। দেখ, তুই এই জায়গার লাগি 500 টাকা দিছিস, আর আমি মালিককে 1000 টাকা দিয়ে বসেছি। দাদা, এই কাজটা কি ঠিক করেছেন? আমি ওসব কিছু জানি না। আমাকে যে বেশি টাকা দেবে, আমি তাকে জায়গা দেবো। কেন? ও তো বলছে আগে থেকে 500 টাকা করে দিত, আরও এখন 1000 টাকা দিচ্ছে বলে জায়গাটা আপনি ওকে দিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, আমি টাকা ছাড়া কিছুই বুঝি না। ঠিক আছে, এই জায়গার জন্য আমি 1500 টাকা দিচ্ছি, আপনি ওকে সরে যেতে বলেন। এটা কি হলো? আমি তো আগে বলেছি, আমি টাকা ছেড়ে কিছুই বুঝি না। ও, সাথে করে নাগর নিয়ে এসছিস না? কায়দা করে তো ভালোই বড় লোক নাগর ধরেছিস। দেখুন, আপনি আমার মায়ের বয়সের, মুখ সামলে কথা বলবেন। ওরে বাবা, সত্যি কথা বললে আমার গায়ে ফসকা পড়ে। কাঁদছো কেন? কিছু বলছো না? তুমি যাকে বড় বলে সম্মান দিচ্ছ, কই সে তো তোমাকে সম্মান দিচ্ছে না। শোনো, এই যুগে চুপ করে থাকবে মানে সবাই তোমাকে পেড়ে বসবে, তাই মুখ খুলতে শেখো, উচিত জবাব দিতে শেখো। বাবা, ঢং দেখে আর বাঁচি না। আপনাকে টাকা দিতে কে বললো? আর আপনি মামার জন্য কথা শুনবেন কেন? আমি ওদের কথা কিছু মনে করিনি। তুমি আমাকে 5 কেজি লঙ্কা দাও আর 2 কেজি ধনে পাতা দাও। বাড়িতে বিয়েটি আছে নাকি? আরে না না, আমরা বাড়িতে 3 জন আছি যে। কি হলো, তুমি হাসছো কেন? আপনি কখনো বাজার করেননি? না না, আমি বাইরে পড়াশোনা করতাম। আচ্ছা ঠিক আছে, আপনি কি কি নেবেন বলেন, আমি ঠিক দিয়ে দিচ্ছি।
কর্তা বাবু, আর কতক্ষণ বসে থাকবেন? ও কখন আসবে তার ঠিক নাই। আরে বস না, বাড়িতে গিয়ে তো সে বসেই থাকতে হবে। শালা বুড়ো হয়ে গেছে, তাও রস কমেনি। কি ব্যাপার আপনারা? তুই তো খুব ভালো করে জানিস আমি কিসের জন্য আসি। আমি তো আপনাকে বলেইছিলাম সামনের মাস থেকে অল্প অল্প করে আপনার টাকা শোধ করে দেব। আরে তুই বুঝিস না কেন, আমি কি সবসময় তোর কাছে টাকার লেগে আসি? তুই জানিস নি, তোকে একটু না দেখলে না আমার মনটা ছটফট করে। দেখেন, আপনি আমার দাদুর বয়সের, এসব কি বলছেন? শালা দুদিন বাদ দিয়ে খবরে যাবে, তাও বদ অভ্যাস যাবে না। আহা তুই বুঝিস না কেন, শুধু তুই আমার বয়সটাই দেখলি, মনটা দেখলি না। শোন, তোকে 1 টাকা দিতে হবে না, তোকে আগেই বলেছি তুই যদি আমাকে বিয়ে করিস তাহলে তোর নাম আমি 2 বিঘা জমি লিখে দেবো। দেখেন, আমার কেউ নাই বলে আপনি যা বলবেন আমাকে তাই শুনতে হবে? আহা রাগ করছিস কেন? ভেবে দেখ, তোরও লাভ হবে আর আমারও। আপনি যাবেন? আমি কিন্তু আবার আসবো চটি খেতে। কি ব্যাপার, আপনি বাজারে এসেছেন? হ্যাঁ, খালি হাতে যে, ব্যাগ নিয়ে আসেননি? আমি বাজার করতে আসিনি, তোমাকে দেখতে এসেছি। কি? হ্যাঁ, কালকে তোমাকে প্রথম দেখার পর বারবার তোমার কথাই মনে পড়ছিল, বারবার তোমার ছবিটা চোখের সামনে ভেসে উঠছিল। এটা কি ভালোবাসা না ভালো লাগা সেটা আমি জানি না, কিন্তু আমার এই মন তোমাকে দেখার জন্য ছটফট করছিল, তাই চলে আসলাম। কি সব বলছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি কোথায় আর আমি কোথায়? আমাদের মতো গরিব মানুষেরা শুধুমাত্র এই পৃথিবীতে কষ্ট পাওয়ার জন্যই আসি, ভালোবাসার জন্য না। কে বলেছে ভালোবাসা কোনোদিন মাপকাঠিতে মেপে হয় না, মন থেকে হয়? এটা কথা শুনতেই ভালো লাগে, কিন্তু বাস্তবটা বড়ই কঠিন। আর তাছাড়া আপনি হয়তো আমার সম্পর্কে জানেন না, জানলে হয়তো আপনি এসব কথা বলতেন না। আমি তোমার সম্পর্কে সবকিছু জানতে চাই। আপনি অসহায় কাকে বলে জানেন? যার কেউ থাকে না, যার দুমুঠো খাবার জোটে না, যার একটু ঘুমানোর জন্য মাথার উপর ছাদটাও থাকে না, যাকে সমাজও খারাপ নজরে দেখে। আমি সেই ধরনের একটা মানুষ, যাকে আপনি বা আপনার ফ্যামিলি কখনোই মেনে নেবেন না। তাই এসব কথা না বলাই ভালো। তুমি আমাকে ভুল ভাবছো, আমি এমন নই। আপনি আবেগের বশে কথা বলছেন। আপনার হয়তো আমাকে ভালো লেগেছে, তাই এই কথাটা বলছেন, কিন্তু কিছুদিন পর যখন আমার প্রতি আপনার ভালো লাগাটা কমে যাবে, তখন আপনিও আমাকে আর মানিয়ে নিতে পারবেন না। আপনি এখন আসুন, আমাকে আবার ব্যবসায় বসতে হবে। এই ব্যবসা থেকেই আমার দুমুঠো খাবার জোটে। আপনি আমাদের জায়গার উপর দিয়ে এসব পুচ্ছেন কেন? এই জায়গা তোদের কিসের? এই জায়গা আমাদের। দেখো বড় মা, তোমরা জোর করে বাড়ির পিছনে জায়গাটা দখল করে লিছো, আবার এই জায়গাটাও লিচ্ছ। আমি এখানে এটা পুঁততে দেব না। কে আটকাবে? তুই? মেয়ের মুখ ভেঙে দেব।
আমি জানি বড় মা, তোমরা শুধু মারতেই পারবা, কিন্তু যখন আমরা দুমুঠো খেতে পাই না, কই তখন তো কেউ খোঁজ নাও না। আমি শুনেছিলাম বাবা মা না থাকলে চাচা চাচিরাই তাদের আগলে রাখে, কিন্তু তোমরা গায়ে জোর থেকে সবকিছু দখল করে নিচ্ছ। আমাদের দুই ভাই বোনের ভবিষ্যতের দিকেও তাকাচ্ছ না। বাবা, তোমার ভাই মেয়ের কথা শুনেছো? খুব বড় হয়ে গেছিস না, যা এখান থেকে। এইটা কি মকসুদ ভাইয়ের বাড়ি? কেন? আমি ঘটক, আমার বাড়ি শিবনগর। আপনার ভাইয়ের বলে একটা মেয়ে আছে, তাই বিয়ের কথার জন্য এসেছি। মাস্টারের ছেলে, ওরা অনেক বড় লোক, কিন্তু মেয়েটা দেখতে ভালো বলে আমাকে পাঠালো। মাস্টারের ছেলের কপালটা কি এতটাই খারাপ? মানে? নাহলে এই মেয়ের সাথে বিয়ের কথা বলতে আসবেন কেন? আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই সেই মেয়ে, ভীষণ ঝগড়াটে। সকালবেলা উঠে আমার সঙ্গে ঝগড়া লাগিছে। ছোটবেলায় বাপটাকে খেয়েছে, মাটা আবার অন্য ছেলের হাত ধরে চলে গেছে। আর তারই মেয়ে, তাহলে ভাবেন কেমন হবে? এ আপনি কি বলছেন? হ্যাঁ, এর না করে শেষ নাই। তুই না? এই দেখেন, বলতে না বলতে খরিদ্দার চলে এসছে। ছি 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 ছি, এত নোংরা মেয়ে, এই মেয়ের সাথে আমি বিয়ে লাগাতে পারবো না। তোবা তোবা তোবা। আপনি কেন এখানে এসেছেন? আর আপনার জন্য বারবার কেন আমাকে কথা শুনতে হবে? তুই না, আমি তোমাকে ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি না কতবার বলবো? আপনার কি লজ্জা কিনা কিছু নেই? বেরিয়ে যান এখান থেকে। আমি আর পারছি না আব্বা, আমি আর পারছি না। তুমি মারা যাওয়ার আগে কেন আমাদেরকে মেরে ফেলোনি? কেন আমাদের সবার লাঠি চাটা খাওয়ার জন্য রেখে গেছো? কেন রেখে গেলা? কি হয়েছে আপনার? আপনি নেশা করেছেন? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। বেল আইকনটা ক্লিক করুন, যাতে আমার নতুন নতুন ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায়।